দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভেচ্ছা জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল আওয়ার্স উইথ এনটিভি। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ আইন বিষয়ক আপডেট নিয়ে আমি আলোচনা করব, বিশেষ করে জামরানো খেয়ারের রাইট বা ডেরিভেটিভ রাইট অফ রেসিডেন্স নিয়ে। কারণ হচ্ছে দিস ইজ ওয়ান অফ দ্য টক অফ দ্য টাউন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপডেট ফর টুডে। তার আগে বলে নেই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে, সেই নাম্বারে কল করে আপনারা আমার সাথে কথা বলতে পারেন। আজকের যে মূল আপডেট সেটা হচ্ছে জামরানো রাইট। আপনি যদি ব্রিটিশ সিটিজেনের কেয়ারার হন, অথবা আপনি যদি কোনো অ্যাডাল্ট ব্রিটিশ সিটিজেনের হোক, অথবা কোনো চাইল্ড ব্রিটিশ সিটিজেন হোক কেয়ারার হন, তাহলে আপনি ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমি আপনাদেরকে সব কোয়েশ্চেনের আজকে আনসার দিব, এবং তার সাথে সাথে এই জামরানো রাইট রিলেটেড যেসব কোয়েশ্চেন আপনাদের রয়েছে, আপনারাও আমার সাথে কথা বলতে পারেন। দর্শক, আজকেই আমাদের এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে। ইনশাআল্লাহ আই উইল ট্রাই টু গিভ ইউর আনসার অন লাইভ। আপনারা যে স্ক্রিনের মধ্যে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে কল করে আমার সাথে কথা বলতে পারবেন। দর্শক, প্রবাবলি যেহেতু আজকেই আমাদের এই অনুষ্ঠানটি শুরু হচ্ছে, তাই আমার পরিচয় দিয়ে যাই। আমার নাম হচ্ছে সোহেল আহমেদ। আই এম ফ্রম এস এক্সেলেন্স সলিসিটর। আমরা সিচুয়েটেড হচ্ছে লন্ডনে এবং মিল্টন কিংস এবং ডাবলিনেও রয়েছি। আই এম ওয়ান অফ দ্য ডাইরেক্টর অফ এস এক্সেলেন্স সলিসিটর। দর্শক, আমি সরাসরি চলে যাব আপনার জামরানো কেসে। যারা এর আগে বলেন, যারা ফেসবুকে লাইভ দেখতেছেন, আপনারা ফেসবুকে অথবা ইউটিউবে কমেন্ট করেও আমাদের কাছে আপনার উত্তর জানতে পারবেন। সরাসরি আমি চলে যাচ্ছি জামরানো কেসে। জামরানো কেস মূল প্রতিপাদ্য বা মূল থিম হচ্ছে, আপনারা যারা ব্রিটিশ সিটিজেনের কেয়ারার, ওয়েদার আপনি বাচ্চাকে লুক আফটার করেন অথবা আপনার বাবা মাকে লুক আফটার করেন, আপনারা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে সেটেল স্ট্যাটাস অথবা প্রি সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নাও, আমরা সবাই জানি যে ইউ সেটেলমেন্ট স্কিমের যে ডেডলাইন ছিল 30 জুন, সেটা শেষ হয়ে গেছে। হাউএভার, দিস ইজ ওয়ান অফ দ্য এক্সেপশন। যারা জামরানো রাইটের বেসিসে, ডেরিভেটিভ রাইট অফ রেসিডেন্সের বেসিসে অ্যাপ্লিকেশন করতে চান, আপনারা এখনও অ্যাপ্লিকেশন করতে পারবেন। দিস ইজ অনলি ওয়ান অফ দ্য এক্সেপশন। অনেকগুলো কোয়েশ্চন, তারপরেও আমি ট্রাই করব আপনাদেরকে বোঝাতে কে এলিজেবল এই অ্যাপ্লিকেশনের জন্য। এই জামরানো রাইট অফ রেসিডেন্স ভিতরে যদি আপনি ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার কারেন্ট লিভ টু রিমেইন যদি অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে থেকে থাকে অথবা EX1 এর আন্ডারে থেকে থাকে, এটা রিভুক হবে কিনা। কারণ আমাদের সবচেয়ে বড় কোয়েশ্চন যেটা আমাদের দর্শকদের মধ্যে, আমাদের ক্লায়েন্টদের মধ্যে দে আর ওয়ারি অ্যাবাউট, that general rule is, আপনি যদি একটা অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে অর্থাৎ একটা লিভ টু রিমেইন আপনার থেকে থাকে, আপনি যখন নতুন করে একটা অ্যাপ্লিকেশন করবেন, তখন আগের লিভ টু রিমেইন সেটা রিভিউক হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, ব্যারিড হয়ে যায়। বাট জামরানো রাইট অফ রেসিডেন্স, দিস ইজ ওয়ান অফ দ্য এক্সেপশন অফ জেনারেল রুল। সুতরাং, এবং সেটা কোর্ট অর্ডারেই বলে দেওয়া হয়েছে। তারপরেও আপনাদের যদি still have any confusion, you can speak with me over the telephone, or you can leave a comment on our Facebook. প্রথমে আমি বলে নেই, এটা সুবিধা কি, কেন আপনারা জামরানো রাইট কেয়ারার হিসাবে অ্যাপ্লিকেশন করবেন। কারণ আপনারা নিশ্চয় জানেন, যারা আপনারা এখানে বাচ্চা ব্রিটিশ সিটিজেন, এই জন্য বাচ্চার রাইটে আপনারা লিভ টু রিমেইন পেয়েছেন আন্ডার অ্যাপেন্ডিক্স FM অথবা EX1। আপনারা ইনডিফিনিট লিভ টু পেতে হলে আপনাদের 10 বছর অপেক্ষা করতে হয়। তারপর NHS ফি, হোম অফিস ফি, B1, তারপর হচ্ছে লাইফ ইন দ্য UK টেস্ট, সো মেনি রিকোয়ারমেন্ট। এবং আপনি যদি সেই রিকোয়ারমেন্টগুলো স্যাটিসফাই করতে না পারেন, আপনি ILR পাবেন না 10 বছর পর। বাট এই জামরানো কেয়ারার হিসেবে যদি আপনারা অ্যাপ্লিকেশন করেন, আপনারা এই যে রিকোয়ারমেন্টগুলো, এগুলা কোনো কিছুরই দরকার না। প্রথমে বলে নেই, জামরানো কেস ইজ ফ্রি অফ চার্জ। আপনি অ্যাপ্লিকেশন করবেন কোনো ফি ছাড়া। 2 নম্বর হচ্ছে, আপনি 10 বছর অপেক্ষা করতে হবে না। কারণ আপনারা অনেকেই হয়তো ব্রিটিশ বাচ্চার মা বাবা হিসাবে অথবা ব্রিটিশ বাচ্চা অন্য কোনো ব্রিটিশ সিটিজেনের কেয়ারার হিসাবে
অলরেডি হয়তো 3-4 বছর বা 5 বছর কমপ্লিট করে ফেলছেন আন্ডার অ্যাপেন্ডিক্স FM, ইন দ্যাট কেস আপনারা সরাসরি রাইট নাও ILR পেয়ে যাবেন। যারা অলরেডি 2 বছর বা 1 বছর কমপ্লিট করেছেন তারা আপনার যখন যেই যে 5 বছর পূর্ণ করতে যেই টাইমগুলো বাকি রয়েছে সেই টাইমগুলো যখন আপনার পূর্ণ হবে, অর্থাৎ আপনার যখন 5 বছর কমপ্লিট হবে তখনই আপনি ILR পেয়ে যাবেন। আপনি অ্যাপ্লিকেশন করতে হবে আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম। তারপরে যারা এখন অ্যাপ্লিকেশন করবেন, যাদের কোনো ভিসা নেই, জাস্ট দিস ইজ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশন, আপনারা যখন 5 বছর পূর্ণ হবে জামরানোর, ওকে, তখনই আপনারা ILR এর জন্য বা সেটেল স্টেটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। দর্শক, একজন কলার আমি নিয়ে নিই, কলার পর ফিরে আসবো। কলার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনার নাম বলে আপনি প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, প্রশ্নটি করুন ভাই। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। স্যার, আমার প্রশ্ন আছিল, আমি আপনার প্রশ্ন উত্তর চাই আর কি। আমি হওয়ার বাদ দিয়ে আমি যেগুলো পন্থ রাখলাম আপনি আমার বুঝাই পাই। ভাইয়া আপনি একটু জোরে কথা বলুন, আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না। ওকে, ওখান ক্লিয়ার হয়েছে নি ভাই সাহেব? জি জি জি। ওকে, আমার স্পাউস ভিসার একটা অ্যাপ্লাই করছিলাম 2019। এবার I wish to no longer continue, withdraw my name from this spouse visa. আমি শেয়ার করি না প্রপার্টি, পয়সা শেয়ার করি না, কেয়ারিং শেয়ার করি না, তার আরেকজন সংসার আছে ফিসে দিয়ে তাই গেছেন কি বেসিক্যালি সকলটা লইয়া। আপনার আমি উইথড্র করতাম স্যার আমার স্পাউস ভিসার। এবার তার কি হইব না হইব, কিবা আমার ইনাচার্জ ফি দেওয়া লাগবো নি না দেওয়া লাগতো না, না আমি কোনো টেস্ট করতাম না আমার ব্যাংক স্টেটমেন্ট দেওয়া লাগবো? বিকজ তারা যেটা নিশ্চয় না নিয়ে আমার কি তারা ইনাফ এভিডেন্স আছে, তারা এক্সটেনশন করতে পারবা। বাট আমি এক্সটেনশন করতাম চাই না, ইনভলভ হইতাম চাই না। আমার লিগাল রিপ্রেজেন্টেটিভ হয়েছে বালা করছি, বিকজ মলেস্টেশন একটা অর্ডার লাগাই আমার আর আমার সকলটা দখিল করে দিচ্ছেন। ওকে, দর্শক আমি আপনাকে বলি, I'm very unhappy with this and they're not meeting the requirements. Can you please explain to me the best way as possible? Yeah, brother, I got your question, but can you tell me, are you the applicant or are you the sponsor? I'm the spouse visa. I brought my wife from Bangladesh. Oh, so you are the sponsor, yeah? Yeah. Okay. আপনি কলটি রেখে দিতে পারেন, ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দিব। ওকে, আপনি Thank you, Vaishak. Have a good day. Okay, thank you, brother. দর্শক, আমি প্রশ্নের উত্তরটি দিয়ে দেই, তারপর আমি ফিরে যাব আমার জামরানো কেসের আলোচনায়। আপনি যেহেতু স্পন্সর, সুতরাং আপনি যদি উইথড্র করতে চান তাহলে আপনি জেনারেলি অ্যাপ্লিক্যান্ট সে নিজে অ্যাপ্লিকেশন উইথড্র করতে পারে, বাট অ্যাপ্লিক্যান্টের ভিসা গ্রান্টেড হলে অফকোর্স হি ও শি নিড স্পন্সর। সুতরাং আপনি যদি হোম অফিসে ইমেল করেন, চিঠি লিখেন that I'm not intending to or no more want to do sponsor her, then Home Office তারা আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করে দিবে। সুতরাং আপনি উইথড্র করতে পারবেন না, উইথড্র করতে হবে অ্যাপ্লিক্যান্টে। কিন্তু আপনি যদি তাকে স্পন্সর করার জন্য যদি না চান তাহলে হোম অফিসে আপনি ইমেল করতে পারেন। শেফিল্ডে রয়েছে স্পন্স ভিসার, যেখান থেকে ডিসিশন মেক করা হয়। আপনি যদি গুগলে করেন শেফিল্ড হোম অফিস, দেন ওখানে লেটার লিখতে পারেন, ইমেল করতে পারবেন। আপনার কাছে যদি ওই অ্যাপ্লিকেশনের কোনো ইনফরমেশন থাকে সেটা দিয়ে আপনি হোম অফিসকে চিঠি লিখতে পারেন, ইমেল করতে পারেন, করে দিলে তারা যদি এটা পায়, তাহলে যে কেস ওয়ার্কারের কাছে আপনার স্পন্স ভিসার আপনার স্পন্স অ্যাপ্লিকেশনটি অ্যালোকেট করা হয়েছে তার কাছে ডিসিশন মেক করার আগে যদি সেটা পৌঁছে যায় তাহলে হয়তো অ্যাপ্লিকেশন তারা রিফিউজ করে দিবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। দর্শক, আসসালামু আলাইকুম। জি, প্রশ্নটি করুন ভাইয়া। আসসালামু আলাইকুম সোহেল ভাই, আমি দেলোয়ার হোসেন সেলিম লন্ডন থেকে কইয়ার। থ্যাংক ইউ দেলোয়ার হোসেন সেলিম ভাই কল করার লাগে। প্লিজ আপনার প্রশ্ন। আপনারও ধন্যবাদ ভাই, এনটিভিরও ধন্যবাদ। লিগ্যাল আওয়ার উইথ সোহেল এনটিভি আজ থেকে যে প্রোগ্রাম শুরু করছেন, আমরা আশা করি এটা খুব উপকারও লাগবো। আর আপনার ব্যস্ততার মাঝেও টাইম দিয়া লাইভ আওয়ার লাগে আমরা খুশি হয়েছি। এনটিভির আবারও ধন্যবাদ, আপনারও ধন্যবাদ। আমার একটা প্রশ্ন আছে সোহেল ভাই। জি, আপনি প্রশ্নটি করুন ভাই। আমার প্রশ্নটা হইল গিয়া, বাংলাদেশ ও পাওয়ার অফ অ্যাটর্নি কিভাবে দিতে হয়, যদি একটু আলোচনা করেন তা উপকৃত হইলাম। ধন্যবাদ সেলিম ভাই। আপনার কি আর কোনো কোয়েশ্চেন আছে?
না, থ্যাংক ইউ সোহেল ভাই, আমি প্রোগ্রাম শুনিয়ে খুশি হয়েছি। থ্যাংক ইউ। আপনি আপনি শুনতে থাকেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিব। নেক্সট কলার প্লিজ। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। জি, আসসালামু আলাইকুম ভাই সাহেব, সোহেল ভাই। আমি ইউসুফ মাতলাম, এগেন আপনার কল করছি। আর একটা প্রশ্ন আসলে আমার আছে, আপনি ইফ ইউ ডোন্ট মাইন্ড আসলে আমার ফাস্ট ট্র্যাক ক্লেম একটা আছিল। সরি কি বলছেন, কিটা কইছেন আপনি? ফাস্ট ট্র্যাক ক্লেম মানে my inheritance and belongings, যে আমার পার্টনার আছে, because এখন বাজেট আছে না, আপনি কমাইয়া হইতে বা কিবা ফুল প্রাইস হইতে পারতাই না আপনি, তো এটার নাম হলো ফাস্ট ট্র্যাক ক্লেম। তো আমার 10 লাখের ক্লেম আছে, এটা সম্বন্ধে এটা বুঝাইবা আমার কিলা একটা কাউন্টি কোর্টে গিয়া অ্যাপ্লিকেশন দিয়া ফি কতটুকু লাগবো আর কতটুকু লাগে সেটেলমেন্ট হইব, ওটা আমাদের কিছু বুঝাইবা। বিকজ আমার কাগজপত্র ইনশাল্লাহ আল্লাহ নেই যে আমার তা আসছে না, আমার সিজ হয়ে গেছে পুলিশের হাতে, না হলতা নিতে গিয়ে আমার যে কেস লাগছে আমার উপরে, বুঝাইনি ভাই সাহেব। জি ভাইয়া, আমি একটু বলি, আপনার যে ক্লেম আছে আপনার 10 লাখ টাকার কাউন্টি কোর্টের, ওটা কইরা নাইনি? আমার proof, facts and evidence আছে সকল, that আমার claim which I worth is this much is a fast track claim, because small track claim হলো 50,000 নিছে, আর 50,000 represent package is a fast track claim. জি। So I'm in the category of under 50,000 and wedding nikama সকলটা লাগাইয়া শোনা লাগাইয়া। আপনি শুনতে থাকেন ভাইয়া, আপনি হুনক, আমি আপনার প্রশ্ন উত্তর দিব, বুঝছেন নি? আচ্ছা ভাই সাহেব, আমি একটু উত্তর দিয়ে দেই। প্রথমে আমি উত্তর দিই ফার্স্ট কলার সেলিম ভাই যে প্রশ্ন করছেন যে পাওয়ার অফ অ্যাটর্নি বাংলাদেশও দিতা। পাওয়ার অফ অ্যাটর্নি আগে খুব সোজা আছিল, এটা আসলে সলিসিটর হলো রাইট। সলিসিটর হলে অন্তাকে আমরা পাওয়ার অফ অ্যাটর্নি বানাই দিতাম, আমরা জাইন দিতা, তানরে কয় ডুনরে সাইন করতা, আর জাইন বাংলাদেশও ফাইদা তানরে কয় অ্যাটর্নি, তানরে আমরা অন্তাকে এক সপ্তাহ ডকুমেন্ট রেডি করিয়া পাওয়ার অফ অ্যাটর্নি রেডি করিয়া দিলাইতাম, তারা বাংলাদেশও নিয়া ওটা দিয়ে তারা খাম সারি লইত, জমিন বেচাও, গোরবাড়ি বেচাও বা কৌটো যদি লাগে এটা চলতো। কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টে এই রুলটা চেঞ্জ হইলেছে এবং চেঞ্জ করিয়া কিছু কমপ্লেক্স হইলেছে ইন মাই ওপিনিয়ন, আই ডোন্ট নো ওয়াই। সো এখনকার প্রসিডিউর হইল কি, আপনার যদি বাংলাদেশও খেউরে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চান, তাহলে বাংলাদেশ এম্বাসির গিয়া, বাংলাদেশ এম্বাসির ওয়েবসাইটে গিয়া একটা ফর্ম আছে, প্রি ফর্মা, পাওয়ার অফ অ্যাটর্নি প্রি ফর্মা, এই ফর্মটা আপনি ডাউনলোড করবা। আমি কইরাম কি তা করতে হইব, এই ফর্মটা ডাউনলোড করবা, আপনি নিজেও করতে পারেন, আর যদি কারোর হেল্প লাগে কোনো সলিসিটর আপনি দিতে পারেন, বাট ইউ ক্যান ডু ইট বাই ইয়ার সলিসিটর, নট নেসেসারি টু গো এ সলিসিটর। সো এই ফর্মটা ডাউনলোড করবা, করিয়া আপনার নাম অ্যাড্রেস দিবা, পাওয়ার অফ অ্যাটর্নি দিবা, পাওয়ার অফ অ্যাটর্নি খেপ কারে দিরা পাওয়ার অফ অ্যাটর্নি তার নাম, এবং যদি একজন থাকি দুই, অনেক সময় আমরা বিশেষ করে আমরা কমিউনিটি 2-3 ভাই তারা আসেন পাওয়ার অফ অ্যাটর্নি, বা আব্বা মারা গেছেন বা আম্মা মারা গেছেন, তারা 2-3 ভাই একলগে দিতা। সো 2-3 ভাই একই ফর্ম একলগে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবা। এই ফর্ম যদি আপনি ডাউনলোড করেন, অনেক লেখা আছে কোন প্যারাগ্রাফও কোন বক্সও কিতা লেখতা, আপনার নাম লেখবা, আপনার পাওয়ার অফ অ্যাটর্নি যে প্রপার্টি বেস দাও, প্রপার্টির দাগ নাম্বার, দলিল নাম্বার, রেকর্ড নাম্বার সবটা দিবা। এরপরে আপনার ফটো, পাসপোর্ট সাইজের ফটো দেখবা, ও ফর্ম লাগাইবা, লাগাইয়া ও ফর্ম এটা লইয়া আপনি এম্বাসি যাইতে হইব। ই লাগে লাগি হইতো নাই, আপনি অ্যাপয়েন্টমেন্ট করতে হইব এম্বাসির ওয়েবসাইটে গিয়া, অ্যাপয়েন্টমেন্ট করিয়া ও ঠিক অ্যাপয়েন্টমেন্ট টাইমও বাংলাদেশ এম্বাসিত গিয়া আপনি বাংলাদেশ এম্বাসির যেসব কর্মকর্তা আছেন তারার সামনে ও পাওয়ার অফ অ্যাটর্নি সাইন করবা। ওটা সাইন করার বাদে ও পাওয়ার অফ অ্যাটর্নি এক কপি আপনারা দিব, তারা এক কপি রাখবো, তারা এক কপি বাংলাদেশও ফরেন মিনিস্ট্রিত ফাটাইব, আর আপনি ওটা আপনার বাংলাদেশও যাইন আসেন তান্ডের কাছে দিবা। দেন আপনার বাংলাদেশের এই ও কপি লইয়া ফরেন মিনিস্ট্রিত গিয়ে অ্যাটাস্টেড করতে হয়, অ্যান্ড দেন তারা ফরেন মিনিস্ট্রি এটা অ্যাটাস্টেড হওয়ার পরে তারা কিতা করবো, ও যে অ্যাটাস্টেড কপি তারা লোকাল ডিসি অথবা লোকাল যেসব রিলিভেন্ট অথরিটি আছে, ভূমি অফিস আছে, তারার কাছে ফাটাইব। সো ফরেন মিনিস্ট্রি ফাটাইব, তারা আপনারটা লইয়া যাবা, দেন ইট উইল ওয়ার্ক। দিস ইজ দ্য প্রসিডিওর। সো এটা কস্ট বেশি কমে গেছে, বাট ইটস বিস কমপ্লেক্স, কারণ বাংলাদেশে আপনার ফরেন মিনিস্ট্রিত গিয়ে কাজ করতে হয়। সো থ্যাংক ইউ সেলিম ভাই, আশা করি আপনার প্রশ্নের উত্তর পাইছেন। দর্শক আরও 2জন কলারে প্রশ্ন করছেন, ইনশাআল্লাহ আই উইল গিভ ইউর আনসার আফটার দ্য ব্রেক, এবং আই উইল কিপ কন্টিনিউ টু আপডেট অ্যাবাউট জামরানো রাইট অফ রেসিডেন্স। আপনি যেহেতু আগেই বলেছি, জামরানো রাইট অফ রেসিডেন্স হচ্ছে যারা যেসব নন ইউ সিটিজেন, যারা আপনারা ব্রিটিশ সিটিজেনদেরকে লুক আফটার করতেছেন, ওয়েদার শি ইজ এ অ্যাডাল্ট ওর শি ইজ এ চাইল্ড or he is a child, irrespective of your relationship. It's not necessary you have to be a parents, anyone কেউ যদি আপনারা কেয়ার প্রোভাইড করেন, তাহলে আপনারা
ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে ফি ছাড়া অ্যাপ্লাই করে 5 বছরে আইএলআর ফাইল দিতে পারবেন। আই উইল গিভ দ্য ডিটেলস ডিসকাশন লেটার আফটার এ শর্ট ব্রেক। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ সি ইউ আফটার দ্য ব্রেক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ওয়েলকাম ব্যাক লিগ্যাল আওয়ার্স উইথ সোহেল। দর্শক, আমি কথা বলতেছিলাম জমরানো নিয়ে, তারপরে আমি চলে আসবো, বাট এর আগে আমি একজন কলারের প্রশ্নের উত্তর দিয়ে দিই। আমার এক ভাই প্রশ্ন করছেন, কাউন্টি কোর্টের জাজমেন্টও 10,000 পাউন্ডের তান ক্লেম, যার কারণে এটা ফাস্ট ট্র্যাকও দিলাইছে, বাট তাইন ইট শুড বি গো টু মাল্টি ট্রাক বিকজ তান ক্লেম হইল গি 50,000 পাউন্ডর। জয়, আপনার রাইট, কাউন্টি কোর্টের জাজমেন্ট আপনার ফাস্ট করে দিচ্ছে বিকজ অফ দ্য সাইজ অফ দ্য ক্লেম। বাট এখন যদি আপনি 50,000 ক্লেম এটা অ্যামেন্ড করতে চান, তাহলে একটা ফর্ম আছে N244 মোস্ট প্রবাবলি, ও ফর্মটা ফিল আপ করিয়া কোর্টের একটা ফি আছে, আই থিঙ্ক ইজ 200 সামথিং, আই এম নট শিওর, বাট হ্যাভ এ লুক। সো ও ফর্ম ফিল আপ করিয়া ও ফর্মও আপনি ফিল আপ করিয়া ওটা লেখবা যে আপনি যে ক্লেম যে অ্যামাউন্ট এটা রংলি আপনার আগর ক্লেম ফর্ম দেওয়া হয়েছে, এবং কোর্টে একটা অ্যাপ্লিকেশন করতে হবে N244 ফর্ম ফিল আপ করি, অ্যান্ড দেন কোর্টে যদি এটা দেখে যে ইটস রিজনেবল, দেন তারা অ্যামেন্ড করিয়া নতুন করিয়া আপনার ক্লেম ফর্ম হয়তো সার্ভ করার লেগে আবার হইতে পারে। সো ইউ নিড টু মেক অ্যান অ্যাপ্লিকেশন টু অ্যামেন্ড দ্য ক্লেম ফর্ম। আপনার সবচেয়ে ভালো হইব কাউন্টি কোর্টের যে বিজনেস সেন্টার আছে তারা কাছে ফোন করবা। আপনি যদি গুগল করেন একটা নাম্বার আছে, ফোন করিয়া কইবা, দেন তারা আপনারে হয়তো এই ফর্ম যেটা একটা ইমেইলও ফাটাই দিতে পারে বা পোস্টে ফাটাইতে পারে। সো আপনার যদি তারা গেছে ফোন করেন, দে আর ভেরি হেল্পফুল। সো দিস ইজ দ্য কোয়েশ্চন অ্যান্ড আনসার। সো নেক্সট কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি আসসালামু আলাইকুম ভাই। জি ভাই সাহেব, আমি উকিল সাহেবের লগে মাত্রাম নি। জি আমি মাত্রাম, আপনি হৌকা ভাই সাহেব আপনার প্রশ্ন। জি ভাই সাহেব, আমার বড় একটা সমস্যার মাঝে পড়ে গেছি, বুঝছেন, আপনার হেল্প করতে হইবা। জি, আপনার কইলক আপনার নামটা কইয়া আপনার প্রশ্নের উত্তরটা করুন। আমার নাম আব্দুল আলিম। আমি উদ্দেশ্য আইসলাম পুরু থাকতে 14 বছর হয়ে গেছে আমার চাচার লগে। জি, অনেক ইলিগাল ভাবে আছি, কোনো উপায় আছে নি আপনার কাছে, কোনো সলিউশন? আচ্ছা, আপনি 14 বছর হয়ে গেছে, আপনি কোনো অ্যাপ্লিকেশন করছিলেন আগে? জি না ভাই সাহেব, আমি তো চিনলাম না, কিছু জানি না। উকিল কয়েক উকিলের লগে বুঝাওয়া করছি, বাট তারা তো সলিউশন হিলা হইয়া দিছে না। আপনার কোনো সলিউশন আছে না আপনার কাছে? আপনার এখন আপনার বয়স কত হয়েছে? বয়স হইছে পাইতা 35 যার জীবনে। ওকে, আপনি কোনোদিন অ্যাসাইলাম অফ হিউম্যান রাইটস বেসিসে কোনো অ্যাপ্লিকেশন করছেন না? জি না, কোনো অ্যাপ্লিকেশন করি না। ওটা আপনারে দেখছি, দেখে আপনার মাত কথা খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই, ভেরি গ্রেটফুল আপনার প্রশ্ন করার লাগে, আপনার কমেন্টের লাগে। ভাইসা আপনি শুনতে থাকা, আমি আপনার প্রশ্নের উত্তর দিব পরে আরেকটা কল নিয়ে, ঠিক আছে ভাইসা? ওকে ভাইসা, ওকে, সরি, আপনার লাইন রাখি দেখো, আমি আপনার প্রশ্নের উত্তর দিব, ঠিক আছে? শুনতে থাকা। ওকে দর্শক, থ্যাংক ইউ ভাই আপনার কল করার লাগে। আপনার কইছেন 14 বছর হয়ে গেছে এই দেশে, আবার আপনি কোনো অ্যাপ্লিকেশন করছেন না। এখন সাইড অ্যাপ্লিকেশন করতা হিউম্যান রাইটস বা অন্য কোনো ওয়ে আসেনি। আর্টিকেল 8 এর আন্ডারে অন দ্য বেসিস অফ হিউম্যান রাইটস আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা ইফ ইউ আর এলিজিবল অন বেসিস অফ প্রাইভেট লাইফ। এই শর্ট টাইমের মধ্যে আপনার সিচুয়েশন সব অ্যাসেস করা যায় না, বাট আপনারে আমি প্রথমেই অ্যাডভাইস করব বা রিকমেন্ড করব, আপনি কোনো নিয়ারেস্ট সলিসিটরের লগে গিয়া আপনার ফাইল লইয়া মাতবা, ইনশাআল্লাহ দেয়ার ইজ এ ওয়ে টু রেগুলারাইজ ইউর স্ট্যাটাস। বাট আমি একটা জেনারিক ইনফরমেশন দিব, ইট মাইট বি হেল্পফুল ফর ইউ। প্রাইভেট আপনার যে ফ্যামিলি, ওকে, আর্টিকেল 8 বেসিসে দুইটা পার্ট বেসিক্যালি, ফ্যামিলি অ্যান্ড প্রাইভেট লাইফ, বিকজ আমি হইরাম একটু এক্সপ্লেন করে যাতে অন্য দর্শকরাও এটা থেকে বেনিফিট দিতে পারেন। Article 8 is a private and family life on the basis of European Convention on Human Rights, যেটা বাংলা UK ইনকর্পোরেট করা হয়েছে 1998 Human Rights Act এর মাধ্যমে। সো প্রাইভেট বেসিসে অথবা ফ্যামিলি বেসিসে ইউ ক্যান ক্লেম Article 8 on the basis of this. So আপনার ফ্যামিলি সম্পর্কে আমি জানি না, সো দিস ইজ এ পার্ট হোয়াট ইউ নিড টু ডিসকাস উইথ এ লয়ার। বাট প্রাইভেট বেসিসে আমি দিলাম একটু ব্যাকগ্রাউন্ড, সাইটটা সার্কামস্টেন্সও someone can claim human rights under Article 8 on the basis of private life. প্রথম হচ্ছে
7 বছর কোনো বাচ্চার যদি ইউকে জন্ম হয় অথবা জন্ম অন্য কোনো দেশে হয়, বাট বিফোর হি টার্ন 18, if he spends 7 years in the UK, he can claim leave to remain on the basis of his private life. This is the 7 years rules. But 7 years rules এর একটা ইম্পর্টেন্ট কেস আছে এনে বাংলাদেশ ভার্সেস সেক্রেটারি অফ স্টেট লাস্ট উইক। এটা আমি হইমো বাদে যদি সময় পাই, ইটস নট এ গুড নিউজ, বাট আই উইল ডিসকাস ইট লেটার। 7 years rules. Second হইল আপনি যদি আন্ডার 25 থাকেন, and if you spend half of your life in the UK, you can claim leave to remain on the basis of your private life under Article 8. আর সেকেন্ডলি হইল কি আপনার বয়স যত হোক না কেন, thirdly আপনার বয়স যত হোক না কেন, হোয়াট এভার এজ ইউ আর, if you spend 20 years in the UK, you can claim leave to remain on the basis of your private life. Now, খালি claim হলেই তো না, you need to provide evidence to the Home Office, because this is very important. Anyone can claim that I'm living in the UK for 20 years or 30 years, but it's not sufficient. You need to provide supporting evidence. So আপনি যদি প্রমাণ করতে পারেন যে 20 years দাঁড়িয়ে আসেন, যেটা 20 years rules, আগে এটা 14 বছর রুলস আছিল, এটা 20 বছর হয়ে গেছে, 20 বছর রুলের আন্ডারে আপনি ক্লেম করতে পারেন। আপনার ফোর্থ আর একটা অপশন আছে, ওটাতে আমি কইরাম হুইচ মাইট বি রেলিভেন্ট ফর ইউ। সো ইফনে যদি 14 বছর হয়, এক অপশন হইল গিয়ে আপনি 6 বছর ওয়েট করতা, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট, আই নো আন্ডারস্ট্যান্ড, কারণ আপনি বাংলাদেশ থেকে দেশ থেকে 14 বছর থেকে দেশের বাইরে হয়তো মা বাবা ভাই বোন অনেকে বসেন মিস কররা তারারে। ফোর্থ অপশন যেটা, সেটা হোয়াট আই সেড দ্যাট ইট মাইট বি রিলেভেন্ট ফর ইউ। আপনি যদি প্রমাণ করতে পারেন হোম অফিসার গেছে that you will face significant obstacle upon return to your home country. Significant obstacle, এটা একটা কেস ল থেকে আইছে, বাট এটার এক্সপ্লানেশন হইল গিয়া যেটা আমি একটু এক্সপ্লেন করলাম, যে that types of obstacle which cannot be overcome. In that case, you can claim leave to remain on the basis of human rights under Article 8. এবং এটার ক্ষেত্রে কতদিন বাংলাদেশও আসলা আর কতদিন ইউকেতে আসলা এটা প্রমাণ করা লাগে না। জাস্ট ইউ নিড টু এস্টাবলিশ দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর ইন দ্য ইউকে, ইউ আর রাইট নাও ইন দ্য ইউকে, অ্যান্ড আপনি ইউ উইল ফেস সিগনিফিক্যান্ট অবস্টাকল হুইচ ক্যানট ইউ ওভারকাম। ফর এক্সাম্পল, ইউ ইন্টিগ্রেটেড উইথ দ্য সোসাইটি অফ দ্য ইউকে, সো আপনি যেটা ইন্টিগ্রেট করতে পারতেন না বাংলাদেশও। আপনার পার্টনার আছে যে she can't speak English, Bengali. Otoba, even some circumstance, even it was decided by a decision of the court, some circumstance, আপনার যদি no prospect of employment বাংলাদেশে থাকে, very exceptional circumstance, it's not a general, also you can claim human rights basis the leave to remain. So এই circumstanceগুলো যদি থাকে এবং আপনার যদি establish করতে পারেন, then irrespective of the duration you are in the UK, you can claim human rights on the basis of Article 8. I'll suggest you, my brother, আপনার যে টাউন তখন আপনার নিয়ারেস্ট কোনো লয়ারের লগে আপনি মাতক্য, যেহেতু আপনার বয়স 35 এবং 14 বছর হয়ে গেছে আপনার ইউকেত, মাইট বি there is an opportunity for you. এবং আপনার আরেকটা জিনিস আমি কই রাখি, এবং ইট মাইট বি রিলেভেন্ট ফর মেনি, আপনার যদি হিউম্যান রাইটসের বেসিসে অ্যাপ্লিকেশন করেন, যদি আপনার এনাফ টাকা থাকে না হোম অফিসের ফি দেওয়ার লাগে, ইফ ইউ ক্যানট পে দ্য হোম অফিস ফি, আপনি যদি হোম অফিসের ফি দিতে না পারেন, তাহলে ফি ওয়েইবার নামে একটা অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশনটা করতে পারেন। যদি আপনি করেন তাহলে হোম অফিস হয়তো আপনাকে ফি ওয়েইবার দিয়ে দিবে এবং এনএইচএস ফি এক্সামশন দিয়ে দেবে, কারণ যারা ওভারস্টেয়ার তাদের জন্য ইট ভেরি ডিফিকাল্ট টু সেভ দিস £3,000, কারণ দে নিড টু লুক আফটার দেয়ার ফ্যামিলি ইন ব্যাক হোম অ্যাজ ওয়েল। সো এই £3,000 আপনি এক্সামশন পেয়ে যাবেন। সো আপনি এইটা এক্সামশন পেয়ে গেলে আপনি সেভ হয়ে যাবেন এবং আপনি ফ্রি অ্যাপ্লিকেশন করবেন। এবং এই ফি ওয়েইবার অ্যাপ্লিকেশন গ্রান্ট হলে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে, যখন তারা আপনাকে বিআরপি ইস্যু করবে তখন আপনাকে এই যে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের যে একটা প্রভিশন থাকে, এটা রিমুভ করে দিয়ে দিবে। মোস্ট 90% বিআরপি ইস্যুড হয় আপনার নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড দিয়ে। সুতরাং আপনি পরবর্তীতে যদি আপনার পাবলিক ফান্ড লাগে, ইফ ইউ নিড,
দেন আপনি ইউনিভার্সাল ক্রেডিট হোক অথবা কাউন্সিল থেকে হাউজিং যদি চান আপনি সেটাও ক্লেম করতে পারবেন সো ইট ইজ ইম্পর্টেন্ট টু স্পিক টু এ লয়ার হু নো অ্যাবাউট ফি ওয়েভার procedure and who know about NSS fee exemption and then might be a chance and in any case আপনার তো কোনো অ্যাপ্লিকেশন করেন না আপনারা যদি আজকে হোম অফিসে এনকাউন্টার করে they will decide to detain and the end of that they will deport you to Bangladesh so you should make an application in any form of application on the basis of your circumstance and then যেটা হবে আপনাকে যদি কোনো এনকাউন্টার করে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম আপনাকে বাংলাদেশে ব্যাক করাবে না কারণ যতদিন until the decision of your application decided by either by home office যদি আপিল করেন সেটা যদি কোর্ট অফ আপিলেও যায় বা হাই কোর্টে যায় অথবা ফার্স্ট ট্রাইব্যুনাল থেকে যেখানেই পেন্ডিং অবস্থায় থাকবে ততদিন পর্যন্ত আপনাকে রিপোর্ট করবে না ধন্যবাদ কলার আশা করি আপনার এই উত্তর এই দীর্ঘ এক্সপ্লানেশন কাজে আসবে এবং অন্যান্যদেরও কাজে আসবে দর্শক আমি চলে যাচ্ছি নেক্সট কলার প্লিজ আশা করি আপনার এই নেক্সট কলার হ্যালো দর্শক আপনার টিভির ভলিউমটা মিউট করে প্রশ্ন করুন প্লিজ আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আমি সলিসিটর সাহেবের মাত্রা দিন আপনি জি ভাই সাহেব আপনার প্রশ্নটা করুক আমি সলিসিটর সাহেব মাত্রা এ মারিও আসিমা ওটা তো দেখো না জি প্রশ্নটা করুক ভাই সাহেব প্রশ্ন হইলো আমার প্রশ্নটা হইলো আমি নট পাবলিক ফান্ড করতাম চাইলাম এখন আমি কিভাবে কিলা করতাম ওটার সম্বন্ধে আমি একটু আপনি হোক প্লিজ আচ্ছা আপনার বর্তমান যে বিআরপি কার্ডে এটা লেখা নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড নাই নি জি ওকে আপনি কোন বেসিসে পাইছলা আপনার ভিসা আমি 10 ইয়ার্স রাইটে আমি পাইছি 10 ইয়ার রাইটে 10 ইয়ার রাইটে আপনি 10 ইয়ার আপনার না বেসিসে মিন্স আপনি বাচ্চার রাইটে পাইছলা না আপনার ওয়াইফের রাইটে পাইছলা বাচ্চার তো রাইটে পাইছি ওকে বাচ্চান তো আপনার বাচ্চান ব্রিটিশ নি আমার দুই বাচ্চা হইলো ব্রিটিশ আর এক বাচ্চা হইলো আর কি আমার ব্রিটিশ নাই ওকে আপনারে আমি আপনার যে কোয়েশ্চন আছে এই কোয়েশ্চনের আনসার দিমু বাট ইন এডিশন টু আপনি আমার প্রোগ্রাম দেখবা শেষ পর্যন্ত কারণ আপনার একটা অপরচুনিটি আছে যেটা আপনি হয়তো এক্সারসাইজ করলে আপনি আর্লি ইনডিফিনিট লিভ টু রিমেইন ফাইলেবা বুঝছেন নি বুঝছি কিভাবে আমি কইম আপনি ফোন রাখি আমার প্রোগ্রাম দেখো ঠিক আছে এখন কত হইলো প্রশ্ন হইলো আমার দুই বাচ্চা ব্রিটিশ আর আমার ওয়াইফ হইলে সেকেন্ড এক্সটেনশন আছে দেন নো পাবলিক ফান্ডর এখন হইছেন না জি জি বুঝছি আমার আপনার যে মেইন কোয়েশ্চনের আনসার আমি দিমু ঠিক আছে আচ্ছা এখন আরেকটা কোয়েশ্চন আরেকটা অ্যাডভান্টেজ আপনার যদি আমি আপনারে অ্যাডভাইস দিমু সরকারে একটা ফর্ম আইনছে নতুন একটা কোর্টের ডিসিশন আইছে 16 তারিখ থেকে গত জুনের 16 তারিখ থেকে যারা ব্রিটিশ সিটিজেনের কেয়ারার তারা ওদেশ ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে কোনো ফি ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবো আর যদি এটা সাকসেসফুল হয়ে যায় স্টিল ইজ পেন্ডিং টু দ্য কোর্ট অফ আপিল আমি কইমু বাদে বাট এটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আপনারারে সরাসরি হয়তো যদি আপনি অলরেডি 5 বছর স্পেন্ড করিলেন কেয়ারার হিসেবে তাহলে আপনি সরাসরি সেটেল স্টেট বা আইএলআর ফাইলিবা আপনি আমার প্রোগ্রাম দেখাউকা আমি ডিসকাস করব ওকে ভাই সাহেব আচ্ছা আরেকটা জিনিস সংক্ষেপে প্রশ্ন হইল আমার বর্তমান ভিসা এক্সপায়ার্ড হইবার সময় গেছে আমারটা খালি অনলি জি আমি বুঝছি সমস্যা নাই আপনি দেখো কা আপনি রাখি দেখ ফোন আপনার উত্তর দেই দেন আপনি আর দর্শক আমি আপনার পাবলিক ফান্ডের যে কোয়েশ্চেনটা করছেন যে আপনি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড ওটা রেস্ট্রিকশন হরাইতা এটা আমি ডিসকাস করবো মাই নেক্সট সেগমেন্ট আফটার দ্য ব্রেক বাট বিফোর দ্যাট আপনি যে বাইয়ে প্রশ্ন করছেন আপনি প্রোগ্রাম দেখো আর যদি কোনো সলিসিটর আপনার তখন তানরে কইবা ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে জবরানো রাইট অফ রেসিডেন্সের ভিত্তিতে যে নতুন অ্যাপ্লিকেশন মানুষে খররা বা যেটা ডিসিশন এই ওটার ভিত্তিতে অ্যাপ্লিকেশন করার লাগে কারণ এটা করলে আপনি আর্লি সেটেলমেন্ট ফাইলিবা অলদো আই এম নট শিওর বাট এট দ্য সেম টাইম আপনি আপনার অ্যাপেন্ডিক্স এফএমওর আন্ডারে যে অ্যাপ্লিকেশন ভিসা এক্সপায়ার হলে নর্মালি করেন জানি 2 প্যারালাল অ্যাপ্লিকেশন ইউ নিড টু মেক আদারওয়াইজ ইফ ইন কেস দ্য ইউ সেটেলমেন্ট স্কিম এটা অ্যাপ্লিকেশন ফেল করলে আপনি ওভারস্টে হয়ে যাবা সো ইউ নিড টু মেক 2 প্যারালাল অ্যাপ্লিকেশন বাট ইট ইজ অ্যাকসেপ্টেবল দর্শক আমি পাবলিক ফান্ড নিয়ে আলোচনা করব আফটার এ শর্ট ব্রেক
দর্শক ওয়েলকাম ব্যাক ইন লিগাল আওয়ার উইথ সোহেল, সঙ্গে আছি আমি সলিসিটর সোহেল আহমদ। দর্শক আমি আপনারা নিশ্চয়ই পরিচিত, তারপর আমি বলে নেই আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে আপনার কোয়েশ্চেন আমার কাছে জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ আইল ট্রাই টু গিভ ইউর আনসার। বাট বলে রাখি এগুলো জেনারিক ইনফরমেশন। ইফ ইউ ওয়ান্ট টু মেক এ ডিসিশন, স্পিক টু এ লয়ার, ডোন্ট মেক এ ডিসিশন অন দ্য বেসিস অফ দিস অ্যাডভাইস অর দিস ইনফরমেশন। নাও বিরতিতে যাওয়ার আগেই এক ভাই প্রশ্ন করেছিলেন পাবলিক ফান্ড রিমুভ করবেন। আমি বলে রাখি এই প্যান্ডামিকের কালে হোম অফিস যত অ্যাপ্লিকান্টকে আপনার এই পাবলিক ফান্ডের রেস্ট্রিকশন রিমুভ করেছে, গত মনে হয় 5 বা 10 বছরও এতটা অ্যাপ্লিকেশনের তারা রিমুভ করে নাই। হোম অফিস শো দেয়ার জেনারসিটি দ্য সেম ওয়ে তারা ব্রিটিশ পাবলিকদেরকে যেভাবে ফার্লোতে টাকা দিচ্ছে, গ্রান্ট দিচ্ছে, সেম ওয়েতে নন ব্রিটিশ যারা বা নন ওভারস্টেয়ার যারা বা যারা এখানে লিগেল ছিলেন, লিমিটেড লিভ ছিল কিন্তু পাবলিক ফান্ডের রেস্ট্রিকশন ছিল, যতটা অ্যাপ্লিকেশন করছেন একটু পারফেক্টলি যদি অ্যাপ্লিকেশন যারাই করেছে ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে। আমি উত্তরটা দিয়ে নেই। তারপরে এই পাবলিক ফান্ড রিমুভ করার জন্য আপনার যেটা করতে হবে, আপনি ইটস বেটার আপনি যদি কোনো সলিসিটরের সাথে কথা বলেন, বাট এটা রিকোয়ারমেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু বি এ ডেস্টিটিউট। ডেস্টিটিউট মিনস অবিধানিক বাংলায় বলা যায় সেটা হচ্ছে আপনি দরিদ্র। কাকে দরিদ্র বলা হবে? 3টা সার্কামস্টেন্স, যাদের হোম অফিসের টাকা দেওয়ার বা NHS এর ফি দেওয়ার মতো টাকা নেই, কিন্তু আপনার তো সেটা ইস্যু না। আপনার হচ্ছে আপনি এস্টাবলিশ করতে হবে যে আপনার গড়ের যে ইনকাম আছে এইটা হচ্ছে আপনার এক্সপেন্ডিচার বেশি। একটু শর্টলি আমি আনসার দিচ্ছি। আপনার ফর্মে 2টা কলাম আছে, একটাতে আপনার ইনকাম দিতে হয়, একটাতে এক্সপেন্ডিচার দিতে হয়। যখন দেখা যাবে আপনার ইনকাম ইজ লেস এবং এক্সপেন্ডিচার বেশি, তখন হচ্ছে আপনি ডেস্টিটিউট। এবং এইটা আপনি যেটা ইনফরমেশন যেগুলো দিবেন, আপনার টেনেন্সি এগ্রিমেন্ট দিবেন, আপনার পে স্লিপ দিবেন, ব্যাংক স্টেটমেন্ট দিবেন, ইউটিলিটি বিল দিবেন, বাজার খরচের যে ইনভয়েস আছে, রিসিপ্ট আছে, এগুলো দিবেন। অনেক সুন্দর করে সাজিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। আপনি অ্যাপ্লিকেশন থেকে আপনার বিআরপি থেকে যে রেস্ট্রিকশন রয়েছে সেটা রিমুভ করে দিবে। আপনি অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে, আপনি যদি গুগল করেন চেঞ্জ কন্ডিশন অফ মাই বিআরপি, দেন একটা ফর্ম আছে, এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর অ্যাপ্লিকেশন সাবমিট করে 10 দিনের মধ্যে সব রিকোয়ার্ড ডকুমেন্ট আপনি হোম অফিসে পোস্টে পাঠাতে পারেন, অ্যান্ড দেন ইউল গেট ডিসিশন। আমি আশা করব আপনি এটা রিমুভ হয়ে যাবে। এখনও টাইম আছে, স্টিল গিস এ গুড অপরচুনিটি, কারণ এখন যেহেতু এখনও প্যান্ডামিক লকডাউন কন্টিনিউ, আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশনটা করে ফেলবেন। আপনি কোনো নিয়ারেস্ট কোনো লয়ারের সাথে কথা বলে এটা করে ফেলেন, তারা ডিটেলস আপনাকে বুঝিয়ে দিবে। ধন্যবাদ। কলার, নেক্সট কলার প্লিজ। হ্যালো, জি প্রশ্ন করুন। আমার 2টা প্রশ্ন আছে। জি খুব কাছেন বেশা। আমি ঈদের সময় 14 বছর হয়ে গেছে আমার। কত হয়েছে বেশা? 14 বছর। 14 বছর, জি। আমি ঈদের সময় পর আমি ওভারস্টে হওয়ার পর আমি বিয়া করছি। বিয়া করার পর আমি 10 ইয়ার্স রুটে আমি ভিসা পাইছি। আমার 2টা বাচ্চা আছে, ব্রিটিশ সিটিজেন। মাই ওয়াইফ ইজ ব্রিটিশ। তো আমার 8 বছর 3 মাস হয়ে গেছে আমি 10 ইয়ার্স রুটে ভিসা পাইছি। লাস্ট ফেব্রুয়ারিতে আমি 7.5 ইয়ার্স করে যেটা আমি অ্যাপ্লাই করছিলাম, আমি ওখানে কোনো ডিসিশন পাইছি না। বা আমার অ্যাকচুয়ালি আমার 8 ইয়ার্স 3 মান্থ গেছে। যে আমার ওয়াইফের লোক আমার প্রবলেম হইল। জি, আপনি কি তা জানতেছেন? এরা আমার ওয়াইফের লোকে আমার প্রবলেম হইল, বা আমার অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং 7.5 ইয়ার্স যেটা করে যেটা আমি 3 নম্বর বার যেটা করছি, সেটা আমার অ্যাপ্লিকেশন পেন্ডিং রয়েছে। জি, মানে আমার ওয়াইফের লোকে প্রবলেম হয়, আমার এখানে লিগ্যাল হইতে কোনো প্রবলেম হইব না। 10 ইয়ার্স রুটের মাঝে আমার 8 বছর 3 মাস গেছে অলরেডি। ওকে, আপনি আমি ভিসা অ্যাপ্লাই করলাম যে না, এটা ডিসিশন আমি কোনো পাইছি না। আচ্ছা, আপনি যে লাস্ট অ্যাপ্লিকেশন করছলা এটা কোন বেসিসে করছেন? লাস্ট যে অ্যাপ্লিকেশন এটা কি বাচ্চার বেসিসে করছেন না? না, ফ্যামিলি রাইটে। ফ্যামিলি রাইটে তো আপনার ওয়াইফও আছে না, আপনার বাচ্চাই তো আছে। তো অ্যাপ্লিকেশন ফর্ম যে সময় ফিল আপ করেন একটা অপশন আয়, অন হোয়াট বেসিস ইউ আর রিলাইং, সো আন্ডার চাইল্ড ওর দ্য ইয়ার পার্টনার, কিতা লেখছিলাম? পার্টনার ইনো কিন্তু আপনার বাচ্চাই তো ডিটেইলস দিছিলেন এই সপ্তাহ। বাচ্চাদের পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, তার নাম সপ্তাহ দিছেন। ওকে, আপনি দেখো, কল রাখি দেখো, আমি আনসার দিলাম আপনার। ওকে স্যার, থ্যাংক ইউ। দর্শক, আপনি যে প্রশ্ন করছেন এটা আল্লাহ আপনার সেভ করুক, আপনার সংসার সুন্দর করে দেখ, আশা করি, দোয়া করি। বাট আমি কই আপনারে, আপনি যে অ্যাপ্লিকেশন আপনার ওয়াইফে যদি স্পন্সর উইথড্র করি লাইন, রাইট, দেন স্টিল you have a human rights grounds because you are the father of the British child. আপনার হোম অফিস কেস ওয়ার্কারে যখন তারা ডিসিশন মেক করে,
বা কোর্ট অফ আপিলে ইন এনিওয়ার আন্ডার আর্টিকেল 6 of human right provision 1940 human rights act এর আন্ডারে কেস ওয়ার্কার বা এনি পাবলিক সার্ভেন্ট তারা এমনভাবে ডিসিশন মেক নিতে হইব হুইচ ইজ নট কন্ট্রাডিক্ট উইথ হিউম্যান রাইটস। নাও তারা যদি ডিসাইড করে যে আপনার অ্যাপ্লিকেশন আপনার ওয়াইফ আপনার লগে নাই অ্যাপ্লিকেশন ইয়ে করলি তো রিভিউজ করলি তো দেন আপনার বাচ্চাইন তো রাইট আইব বাচ্চাইন বিকজ ইউ হ্যাভ এ ব্রিটিশ চাইল্ড বাট অফকোর্স বাচ্চাইন্তর বেসিসে আপনারে দিতে হইব কারণ তারা যদি ডিসিশন নেয় আপনারে দিত নাই বিকজ আপনার ওয়াইফ নাই তাহলে দ্যাট উইল কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট উইথ দ্য হিউম্যান রাইটস আন্ডার আর্টিকেল 1 বিকজ প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ উইথ ইয়োর চিলড্রেন। নাও যদি আপনার ওয়াইফে হোম অফিসে জানায় তাইলে যখন তারা কেস ওয়ার্কার দেখবো আপনার বাচ্চাই না সইন তখন তারা আপনার লগে যোগাযোগ করতে পারে যা আপনার লয়ার তাহলে তারা সিটি লিখবো দ্য ওয়েদার ইউ হ্যাভ অ্যাক্সেস টু ইয়োর চাইল্ড অর নট। যদি আপনি আপনার ফ্যামিলির লগে থাকেন হয়তো আমি জানি না হয়তো এভিডেন্স দিলাইছেন অলরেডি তার পাসপোর্ট দিছেন বার্থ সার্টিফিকেট দিছেন হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার বার্থ সার্টিফিকেট অবশ্যই আপনার নাম থাকতে হইব বিকজ আদারওয়াইজ ইউ উইল নট হ্যাভ এ প্যারেন্টাল রেসপন্সিবিলিটি। আপনার বাইচেন তো লেটার জিপি তাকে দিছেন কি না হসপিটাল তাকে দিছেন কি না ইটা যদি অলরেডি দিলাইন আপনার নামে তাইলে তারা বাইচেন তোর বেসিসে আপনারে ভিসা এক্সটেন্ড করিয়া দিলাইব। যদি তারা এটা দিয়া না থাকেন তাহলে হয়তো আপনারে তারা রাখতে পারে যে we are not happy that you have a genuine relationship with your wife or your partner, but provide an evidence whether you have access to your child. Now, এই লেটার যদি লেখে তাহলে আপনি বাচ্চাইন্তর যে রিলেশনশিপ আছে যদি আপনার বাচ্চাইন্তর ইতার ডকুমেন্ট তাকে দিবা আর যদি না থাকে আপনি যদি তার লগে তাকইন না দেন আই উইল রিকমেন্ড ইউ আপনি যদি সেপারেট রিজন ফ্যামিলি থাকি তাহলে বাচ্চাইন্তর লগে দেখা করার লাগি আপনার কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা যদি মিউচুয়ালি আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ের বেসিসে যদি দেখেন দ্যাটস ভেরি গুড দেন আপনি একটা যদি সাইন কোনো এগ্রিমেন্ট করা ওয়াইফের লগে তাইলে অথবা একটা লেটার দিতে পারেন হুইচ আনলাইকলি আপনার ওয়াইফে দিবা কিনা আমি জানি না বাট ইউ ক্যান গো টু দ্য কোর্ট অ্যাপ্লাই ফর এ চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার এন্ড চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিলে গিয়ে ইমার্জেন্সি যদি অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা কোনো সময় দেরি হয় চাইল্ড অ্যারেঞ্জমেন্টের অর্ডার কোর্টের অর্ডার নিয়ে যদি রাখি দেন হোম অফিসে যদি কোনো দিন চায় আপনার কাছে যে তোমার চাইল্ড বাচ্চার অ্যাক্সেস আছে কিনা তাহলে ও কোর্টের অর্ডার দিলেইলে আপনারে বাচ্চার বেসিসে ভিসা দিলাইব। আশা করি অত ঝামেলা হইতো নাই বাট তারপরেও আমি জানি না আপনি নিজে অ্যাপ্লিকেশন করছেন না কোনো লয়ারের কাছে অ্যাপ্লিকেশন করছেন সো স্পিক টু দ্য লয়ার অ্যান্ড অলসো আই রিকমেন্ড ইউ যেহেতু আপনার সার্কামস্টেন্স চেঞ্জ হয়ে গেছে অ্যাপ্লিকেশন করার বাদে সুতরাং আপনি অলসো যদি সাইন হোম অফিসে ভলেন্টারি লেখতে পারেন দ্যাট ইউর সার্কামস্টেন্স হ্যাজ চেঞ্জ দিস ইজ দ্য সিচুয়েশন নাও ইউ উইল রিলাই অন ইউর রিলেশনশিপ উইথ দ্য চাইল্ড দেন অন দ্য বেসিস অফ চাইল্ড ইউ উইল গেট ইউর ভিসা। আমি আজকে আর কোনো কল নিব না আমি শুধু আপডেট দিব কারণ আপডেটগুলো ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এই সপ্তাহে আসে হ্যাঁ এই যে রেস্ট অফ দ্য টাইম আমি শুধু আপডেট দিয়ে যাব এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের কমিউনিটির জন্য। জেমরানো কেসের ক্ষেত্রে যারা ডেরিভেটিভ রাইট অফ রেসিডেন্ট যারা ব্রিটিশ সিটিজেনের কেয়ারার তারা আগামী 6 সপ্তাহ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন আজকে থেকে না 1 জুলাই থেকে কারণ জেনারেল 30 তারিখ শেষ হয়ে গেছে কিন্তু হোম অফিস একটা কনসেন্ট অর্ডারের মাধ্যমে এগ্রিড হয়েছে কোর্টের সাথে এবং যে অ্যাপ্লিকান্ট ছিলেন ওর সাথে এবং কনসেন্ট অর্ডারটা প্রনাউন্স করা হয়েছে যে আগামী 6 সপ্তাহ পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। নাও এই অ্যাপ্লিকেশন করলে আপনার ইমিগ্রেশন যদি আপনার যে 10 বছরের রুটে যদি ভিসা থাকে অথবা যদি আপনার বাচ্চার অধিকারে রাইটে ভিসা যারা অন্য কোনো গ্রাউন্ডে অন্য কোনো পার্ট অফ দ্য ইমিগ্রেশন রুলসে যদি কোনো লিভ টু রিমেইন থাকে এইটা এফেক্টেড হবে না অথবা বাট আপনি যেটা করবেন অ্যাপ্লিকেশন যখন ইউ সেটেলমেন্ট স্কিমে করবেন এটা এক্সট্রা হ্যাঁ কিন্তু আপনার যে অন্যান্য রুটের যে লিভ টু রিমেইন আছে এটা যদি এক্সপায়ার হয় এটা আপনি মাস্ট করবেন হ্যাঁ আপনার যখন এক্সপায়ার হবে এক্সপায়ার হওয়ার 14 দিন আগে বা পরে বা এই সময় 28 দিনের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন সাবমিট করবেন তখন কি হবে ইন কেস এই অ্যাপ্লিকেশন জেমরানো রাইটের যে অ্যাপ্লিকেশন কেয়ারার এটা যদি রিফিউজ হয়ে যায় দেন আপনি ওভারস্টেয়ার হবে না এবং এই প্যারালাল অ্যাপ্লিকেশন ইজ অ্যাকসেপ্টেবল দ্যাট ওয়াজ এগ্রিড বাই দ্য হোম অফিস উইথ দ্য কোর্ট এবং কারণ এই ইউ সেটেলমেন্ট স্কিমের যে জেমরানো রাইট অফ রেসিডেন্ট যে অ্যাপ্লিকেশন এটার ফিউচার এখনো আনসার্টেন কারণ হচ্ছে কোর্ট অফ আপিলে হোম অফিস আপিল করে কারণ হাইকোর্ট ডিসিশন দিয়েছে জাস্টিস মোস্টেন দিয়েছেন ডিসিশন দ্যাট দিস ইজ আনলফুল সো জেমরানোর কেয়ারাররা আপনার অ্যাপ্লিকেশন করতে পারবে ইউ সেটেলমেন্ট স্কিমে ফর সেটেল স্ট্যাটাস কিন্তু হোম অফিস এটার বিরুদ্ধে আপিল করেছে এটা কোর্ট অফ আপিলে পেন্ডিং সো
The future of EU settlement scheme general right carer application will depend the outcome of the court of appeal. But still, এটা যেহেতু ফ্রি, আপনি সুযোগ নিয়ে নেন, এই চান্সটা নিয়ে নেন। এই চান্সটা হয়তো 6 সপ্তাহ পর আর এক্সটেন্ড হবে না এবং আপনি নিতে পারবেন না। সুতরাং আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপরেও যেসব ব্রিটিশ বাবা মা আপনারা বাচ্চাদের রাইটে পেয়েছেন 10 বছরের রুলে, অথবা কেউ যদি বাবা মা বা কোনো আত্মীয় স্বজনকে অথবা যে কোনো স্ট্রেঞ্জারকে, as soon as someone is British citizen, you are providing care, আপনি এই অ্যাপ্লিকেশনটা করবেন এবং করার আগে আপনার কোনো সলিসিটরের সাথে, কোনো ইমিগ্রেশন অ্যাডভাইজারের সাথে কথা বলে নেবেন। এই অপরচুনিটি ইউ উইল নট গেট ইট। এই কেসটা, এই রুটটা ছিল কিন্তু 2011 সাল থেকে, কিন্তু আমরা কোনো অ্যাডভাইস করি নাই ক্লায়েন্টদেরকে, কারণ হচ্ছে এই রুট থেকে আইএলআরে যাওয়া যেত না। হ্যাঁ, কিন্তু এই 16 জুনের ডিসিশনটা আসে কোর্ট অফ আপিল, হাইকোর্ট থেকে, এবং এই 16 তারিখ থেকে আজ পর্যন্ত আমরা আপডেট দিচ্ছি, ফেসবুকে বিভিন্ন মিডিয়া অনেক লয়াররা দিচ্ছেন, এবং এই সুযোগটা আরও 6 সপ্তাহ পর থাকবে না। সুতরাং একটা অ্যাপ্লিকেশন করে দেন, এবং সবচেয়ে বেস্ট যেটা আপনি কোনো লয়ারের সাথে কথা বলে নেবেন। তারপর আমি চলে যাচ্ছি ইউ সেটেলমেন্ট স্কিমের আপডেট, যেটা হচ্ছে অনেক আমাদের দেশে, বাংলাদেশে ইউ ফ্যামিলি পারমিট পেয়েছেন আন্ডার ইউ সেটেলমেন্ট স্কিম, কিন্তু ট্রাভেল করতে পারতেছেন না, এবং অনেক কনফিউশন যে আইসা ডেডলাইন শেষ হয়ে গেছে, আমরা কি অ্যাপিল করতে পারবো, আমরা কি প্রি সেটেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো। হ্যাঁ, এই আনসার গাইডলাইন্স হচ্ছে যেই দিন আপনার ইউ ফ্যামিলি মেম্বার ইংল্যান্ডে আসবে সেই দিন থেকে 3 মাসের মধ্যে। সুতরাং ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে যে ডেডলাইনটা সেটা কিন্তু 30 তারিখ না, এটা কিন্তু যেই দিন ঢুকবে সেই দিন থেকে 3 মাসের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। আরেকটা কোয়েশ্চেন অনেকেই মিস করেছেন আপনার ইউ সেটেলমেন্ট স্কিমের ডেডলাইন, তাদের জন্য হচ্ছে আপনারা যদি কোনো রিজনেবল এক্সকিউজ দেখাতে পারেন এবং রিজনেবল গ্রাউন্ড দেখাতে পারেন, এবং রিজনেবল গ্রাউন্ড যে ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু হোম অফিস পাবলিশ করে দিয়েছে তাদের পলিসি গাইডলাইন্সে, কী রয়েছে, কী গ্রাউন্ড হচ্ছে রিজনেবল গ্রাউন্ড অথবা এক্সেপশনাল সার্কামস্টেন্স। ফর এক্সাম্পল, ইউ স্টাক সামওয়্যার ডিউ টু দ্য করোনা ভাইরাস, বাংলাদেশ রেড লিস্টে চলে গেছে, আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন না। ইভেন যদি হোম অফিসে যে পলিসি গাইডলাইন্স রিসেন্টলি পাবলিশ করেছে, এটাতে বলা হয়েছে কেউ যদি ইংলিশ জানে না অথবা ইন্টারনেটে অ্যাক্সেস ছিল না, এগুলোও কিন্তু রিজনেবল গ্রাউন্ড। ওইসব গ্রাউন্ডে ইউজ করে আপনি এখনও ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি না করেন তাহলে ইন লো ইউ আর ওভারস্টেয়ার। তাহলে কী হবে, হোয়াট ইজ ইউর ফিউচার? ফিউচার ইজ আপনাকে হোম অফিস সবাইকে 28 ডের একটা নোটিশ দিবে, দিয়ে বলবে অ্যাপ্লিকেশন করতে। সুতরাং এই 28 ডেজের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু যদি না করেন এই 28 ডেজ ভিতরে কী হবে এটার এক্সপ্লানেশন দেয় নাই, এটা ডিটেলস, বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ইউ উইল বি ওভারস্টেয়ার অ্যাগেইন। সেকেন্ড থিং ইজ, যদি কখনো হোম অফিস আপনাকে এনকাউন্টার করে, ইভেন জাবরানো ক্যারা রাইটের ক্ষেত্রেও সেম, কোনো এনফোর্সমেন্ট যদি আপনাকে অ্যারেস্ট করে অথবা এয়ারপোর্টে স্টপ করে, তাহলে 28 ডেজের নোটিশ দিবে অ্যাপ্লিকেশন করার জন্য। আপনার এমপ্লয়ার সেম, যদি আপনার প্রি সেটেল স্ট্যাটাস বা সেটেল স্ট্যাটাস না থাকে তাহলে 28 দিনের সুযোগ দিবে, এবং 28 দিনের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক অনুরূপ ডিডব্লিউপি অথবা HMRC আপনাকে বেনিফিট হয়তো বন্ধ করে দিতে পারে, ইন দ্যাট কেস দে উইল গিভ ইউ এ 28 ডেজ নোটিস অ্যাজ ওয়েল। তারপর আমি যেহেতু ইউ সেটেলমেন্ট ইউ স্কিম নিয়ে এখনই টক অফ দ্য টাউন, সো আমি সবচেয়ে বেশি আপডেট দিচ্ছি ইউ সেটেলমেন্ট স্কিম নিয়ে। তার সাথে জাস্ট একটা রিজনেবল যে 7 ইয়ার্সের রুলের যে কেসটা, এটা আমি বলে নেই কারণ এটা অনেক রিলিভেন্ট। গেল সপ্তাহে NA বাংলাদেশ ভার্সেস সেক্রেটারি অফ স্টেট নামে একটা কোর্টের ডিসিশন আসে 2021, কেস নাম্বার হচ্ছে 953 কোর্ট অফ আপিল থেকে। 7 ইয়ার্সের রুলে যারা অ্যাপ্লিকেশন করেন তাদের মেইন প্রিন্সিপাল হচ্ছে রিজনেবলনেস। দিস ইজ দ্য কোয়েশ্চেন বিফোর দ্য কেস ওয়ার্কার, ওয়েদার ইট ইজ রিজনেবল দ্য চাইল্ড টু লিভ দ্য UK। নাও বাবা মার যদি রাইট লিভ টু রিমেইন না থাকে, দেন ইট ইজ রিজনেবল ফর দ্য চাইল্ড টু লিভ UK, গো টু হির অর হার প্যারেন্টস। এইটা বলছে কোর্ট, বলছে ইট ইজ রিজনেবল। এই কোয়েশ্চেন অলসো ইমিগ্রেশন অফিসারের ক্ষেত্রেও। সুতরাং যারা 7 ইয়ারের রুলে ভবিষ্যতে অ্যাপ্লিকেশন করবেন আপনারা একটু কেয়ারফুলি করবেন, কারণ এই কোর্টের ডিসিশন আসার পর আনফর্চুনেটলি হোম অফিসারের যে ক্ষমতাটা, ডিসক্রিশনটা ভেরি স্ট্রং। সুতরাং আপনি এই অ্যাপ্লিকেশন করার আগে জাস্ট অ্যাপ্লিকেশনটা করলেই হবে না, আপনি কোনো লয়ারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, এবং এই 7 ইয়ার্সের সাথে আপনি আরও কিছু হিউম্যান রাইটসের গ্রাউন্ড দিয়ে দিবেন, যাতে আপনার যে ক্লেমটা এটা অনেক ওয়েট বেশি হয়ে যায়। অথবা আপনার বাচ্চার একা অ্যাপ্লিকেশন করবেন, জাস্ট ইফ ইউ রিলাই
ইফ ইউ রিলাই দেন ইউর অ্যাপ্লিকেশন উইল বি রিফিউজ। দর্শক, আগামী সপ্তাহের অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।